ছেলের না ঠিক যত্ন হচ্ছে না, হয়তো আমাকে বুঝতে দিচ্ছে না, মনটা তো আপসেট। ওর না চঞ্চলের মাইন্ডটা ঠিক একটু ঠিকঠাক ছিল না। আমি 3-4 দিন ধরে মা তো আমি ভীষণ বুঝতে পারতাম, একটু আপসেট থাকতো, মন খারাপ হয়ে যাচ্ছিল একটুখানি। আমাকে সেটা বুঝতে দেয়নি, কিন্তু আমি বুঝতে পারছিলাম। খাওয়া দাওয়া করছিল না, কুক এসে বেল মেরে চলে যাচ্ছে, রান্না করতে পারছে না, ঘুম থেকে উঠেই অফিসে দৌড়চ্ছে। অফিস থেকে হ্যাঁ খেয়ে নেবো, অফিসে গিয়ে কিছু খেয়ে নেবো, হ্যাঁ এটা খেয়েছি ওটা খেয়েছি। আমি বুঝতে পারছিলাম যে খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে না। আমি না সবে ডিসাইড করেছিলাম যে আমি আজকেই ওনাকে বলবো। কালকে রাতে একটু কথা বলতে চাইছিলাম ওনার সাথে, ভেবেছিলাম ওনাকে আজকেই বলতাম আমি, দেখো আমি ছেলেকে আমি এখানে নিয়ে আসবো, নাহলে আমাকে ছেলের সঙ্গে থাকতে হবে, নাহলে ছেলেকে এখানে নিয়ে আসতে হবে। ওর ও একদিন কথাবার্তা হচ্ছিল, বললো ও দেখো যদি বাইরে চাকরি করতে চলে যেত, একটু ওকে অ্যাকামস্ট্যান্স হতে তো, ও তো নিজেই বলছে যে আমার এখানে বাড়িঘর আছে, আমি এখানে কী করে থাকবে। ছেলের না ঠিক যত্ন হচ্ছে না, হয়তো আমাকে বুঝতে দিচ্ছে না, মনটা তো আপসেট। ওর না চঞ্চলের মাইন্ডটা ঠিক একটু ঠিকঠাক ছিল না। আমি 3-4 দিন ধরে মা তো আমি ভীষণ বুঝতে পারতাম। আর ও মাদার্স ডে সেলিব্রেট করতে আসলো আমার বাড়িতে।